ছয় মাসের ছোট বাচ্চাকে রেখে কিভাবে আমি আমার বন্ধুর রিসেপশন পার্টি এনজয় করলাম, এটা সবারই কোয়েশ্চেন। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। ফ্যামিলি সাপোর্ট থাকলে কোনো কিছু ইম্পসিবল মনে হয় না। যেমন এখানে আমার বোন মেঘা আমাকে মেকআপ করে দিল, প্রিয়া আমাকে হেয়ারটা সেট করে দিল, আর তনুশ্রী আমাকে শাড়িটা পরিয়ে দিল। এদের সাপোর্ট না থাকলে 6 মাসের বেবিকে নিয়ে এত সেজেগুজে রিসেপশন পার্টিতে যাওয়া আমার জন্য তো অনেকটা টাফ হয়ে যেত। গিয়ে দেখি বর আর বধূ গিফট নিতে ব্যস্ত। এটাই তো স্বাভাবিক, আজকে তো ওদেরই দিন। এতদিন পর সব পুরনো বন্ধুবান্ধবকে দেখে সত্যিই বেশ ভালো লাগছিল। প্রেগনেন্সি, তারপর আফটার প্রেগনেন্সি জার্নি, সব কিছু নিয়ে ভীষণ বিজি হয়ে গেছিলাম। একবার তো ভেবেছিলাম যাবই না, কিন্তু আমার মা, মাসি আর বোনেদের জন্যই এই মি টাইমটা আমি এনজয় করতে পারছি। দেখতে ব্যাপারটা অনেকটা ইজি হলেও কিন্তু 6 মাসের বেবিকে রেখে এইভাবে পার্টিতে যাওয়া সত্যিই অনেকটা বড় ব্যাপার। কিন্তু আমি এটা নিয়ে শিওর ছিলাম যে আমার অ্যাবসেন্সেও আমার মা মাসিরা আমার বেবির কোনো ত্রুটি হতে দেবে না। খুব ভালো দহি বড়া উইথ চিকেন। ये दही चिकन है। পার্টিতে আমি অনেকটা তাড়াতাড়ি চলে গিয়েছিলাম, তাই আর সবার সাথে দেখা হয়নি, কিন্তু যাদের সাথে দেখা হয়েছে ওদের সাথেই জমিয়ে আড্ডা দিয়েছি। আমি এমন একটা পার্সন যে বিয়েবাড়িতে গেলে মেইন কোর্স থেকে স্টার্টার্সটা বেশি এনজয় করি। আমার মতো আর কারা কারা আছো কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও। মেন কোর্সের সবগুলো আইটেমই ভীষণ টেস্টি ছিল। প্রথমেই আসলো রাধা বল্লভী, তার সাথে ছিল পনির বাটার মশালা। শ্রীভূমির চন্দন রেস্টুরেন্টে এটা আমার ফার্স্ট টাইম ছিল যে আমি কোনো রিসেপশন পার্টি অ্যাটেন্ড করছি। প্রথমেই আসলো ডাল, বেগুনি আর সাথে সোয়া চাপ। বিংয়ে বাঙালি, আমি হলাম গিয়ে পিওর ননভেজ লাভার, তাই ভেজের প্রতি আমার খুব একটা আকর্ষণ নেই। কিছুক্ষণ পরেই এসে গেল আমার ফেভারিট মাছ, ইলিশ মাছ। ইলিশ মাছ ভাজা, সাথে একটু মাছ ভাজার তেল আর একটা কাঁচা লঙ্কা, নিমিষেই এক থালা ভাত শেষ। ইলিশ মাছের পর নেক্সট আইটেম ছিল মাটন। এটা দেখে তো আমি ভীষণ খুশি। মাটনটাও ভীষণ টেস্টি হয়েছিল, কিন্তু পেটে আর জায়গা ছিল না, তাই শুধু 2 পিস মাটনই খেয়েছি। পরের সাথে চাটনি মিশিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে, তাই এই কম্বিনেশনটা আর কার ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও। ভাবলাম আইসক্রিম দিয়ে মনে হয় শেষ, তারপর আসলো গাজরের হালুয়া, সাথে ছিল মিষ্টি। মিষ্টির জন্য আমার পেটে আর জায়গা ছিল না। আজকের ব্লগটা এখানেই শেষ। ব্লগটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। টেক কেয়ার, বাই বাই।